এখন আমি চলে এসেছি বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের চণ্ডীবাড়িতে। আজ আমি আপনাদের শোনাবো এই পরিবারের মা চণ্ডীর আত্মকথা। এই হচ্ছে সেই চণ্ডীবাড়ি। এইটি হচ্ছে মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে সোজা আমি চলে এসেছি ভেতরে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে সোজা উঠে যেতে হবে একদম 3 তলায়। সেখানেই মায়ের আদি ঘট স্থাপন করা রয়েছে। এই বাড়িটির আনুমানিক বয়স 300 বছরেরও বেশি। 300 বছরের আদি মা চণ্ডীর ঘট সারা বছর পুজো হয় বরিশার শখের বাজারের এই মহেশ ভবন চণ্ডীবাড়িতে। দুর্গাপূজার পঞ্চমী তিথিতে মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য ওই দিনটি মায়ের জন্মদিন হিসেবে পালিত হয়। মায়ের ঘটে যে ডাবটি দেওয়া আছে সেটি 1 বছর থাকে। এই ডাবের শীষটি কখনো খসে পড়ে না। পরের বছর আবার দুর্গা পঞ্চমীর দিনকে এই ডাবটি পরিবর্তন করে নতুন ডাব প্রতিস্থাপন করা হয়। বছরের আদি মা চণ্ডীর ঘট আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে বরিশার এই মহেশ ভবন চণ্ডীবাড়িতে। দুর্গা পঞ্চমী তিথিতে মা চণ্ডীর জন্মদিন, কারণ ওই তিথিতে মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর চণ্ডী পুজো হচ্ছে এনার বাৎসরিক উৎসব। এখান থেকে কাঠামো গেলে তবে ওখানকার পুজো অঞ্জলি শুরু হয়। মূলই এনাকে কেন্দ্র করে উৎসব। আপনি কে হন? আমি হচ্ছে অষ্টম পুরুষ। শ্রাবণ রায় যে ফ্যামিলি বিশাল, এটা হচ্ছে মহেশ ভবন, কারণ যেহেতু মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছেন। মহেশচন্দ্র রায়চৌধুরীর আপনি অষ্টম পুরুষ। এটা যে চণ্ডীবাড়ি। চণ্ডীবাড়ি আমরা শুনে নিলাম মহেশচন্দ্র রায়চৌধুরীর অষ্টম পুরুষের মুখ থেকে মা চণ্ডী পুজোর আত্মকথা। আমি একদম বাড়ির নিচে এসে দাঁড়িয়ে রয়েছি এখন। আগামী 27 তারিখ মায়ের বাৎসরিক পুজোর শুভ উদ্বোধন, 28 তারিখ মায়ের অষ্টমী পুজো। এই বাৎসরিক পুজো উপলক্ষে বাড়ি এখন সেজে উঠেছে। আর বাড়ির উঠোনেই রয়েছে এই সেই পুকুর। এই পুকুর থেকেই 300 বছর আগে স্বপ্নাদেশে মহেশচন্দ্র রায়চৌধুরী মা চণ্ডীর অষ্টধাতুর ঘট পেয়েছিলেন। এই ঘটটি সারা বছর পূজিত হয় শখের বাজার মহেশ ভবন চণ্ডীবাড়িতে।